हरे कृष्ण। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षिजमामृतात्। এই বছর 144 বছর পর ফিরে এলো এমন এক তিথি যার নাম মহাশিবরাত্রি। এই বছর দুদিন পালিত হবে মহাশিবরাত্রির ব্রত। তো শিবরাত্রি ব্রত কি বৈষ্ণবগণ পালন করতে পারবেন? মহাশিবরাত্রি ব্রত কবে, কিভাবে ও শিব চতুর্দশীর দিনে কি কি খাওয়া যাবে এবং কি কি বর্জন করতে হবে, আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। পাশাপাশি শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজ প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত কথা 24 আওয়ার্স চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই মহাশিবরাত্রির ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে অবশ্যই মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো মহাশিবরাত্রি চতুর্দশী ব্রত আগামী 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি পালন করতে হবে? 2025 সালের ক্ষেত্রে 26শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ব্রত উপবাস পালন করতে হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তিথি। এই দিন মহাশিব চতুর্দশী ব্রত পালন করা হয়। এমন এই বিশ্বের নয়, মহাবিশ্বের সকল শিব ভক্তগণ এই দিন মহাশিবরাত্রি ব্রত পালন করবেন। সকল বৈষ্ণবগণ বা কৃষ্ণ ভক্তগণ যারা এই ব্রত পালন করতে চান, আপনারা কবে পালন করবেন? এই মহাশিবরাত্রি ব্রত পালন করবেন কবে? এই বছরের ক্ষেত্রে দুদিন মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে, 26শে ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি। তো এবছরের ক্ষেত্রে চান্দ্র পঞ্জিকা অনুসারে সকল বৈষ্ণবগণ এবং কৃষ্ণ ভক্তগণ আপনারা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত উপবাস পালন করবেন। আর যারা শৈবগণ রয়েছেন আপনারা 26 তারিখ ব্রত পালন করবেন। শাস্ত্রে বর্ণিত আছে, হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে বর্ণিত হয়েছে 147 নম্বর শ্লোকে বলা হয়েছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সকল বৈষ্ণবদের এই ব্রত পালন করা উচিত। কর্মপুরাণে বর্ণিত হয়েছে, ভগবান স্বয়ং শ্রীহরি বলেছেন ভৃগু মুনিকে যে যারা আমার ভক্ত তারা অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এটা অত্যন্ত সত্য, কিন্তু যদি তারা ভগবান শিবের বিদ্বেষী না করে, আরো বলেছেন যে যদি কেউ মহাদেবের নিন্দা করে আর আমার নিত্য পূজা অর্চনা বিধিপূর্বক করে থেকে থাকে, তবুও তারা যদি শিবের নিন্দা করে তবে তারা 10,000 কল্পকাল নরকবাসী হবে। তিনি আরো বলেছেন যে যেদিনে কোনো শিব আমার নিন্দা করে আর শিবের প্রতিদিন পূজা করে তাহলেও তারা 10,000 কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করবে। অর্থাৎ বৈষ্ণব হোক অথবা শৈব, মহাদেবের নিন্দা করা যাবে না এবং শ্রী হরি বিষ্ণুর নিন্দা করা যাবে না। আর যদি জেনে শুনে ভগবানের নিন্দা করে তবে বৈকুণ্ঠ ধাম তো যেতেই পারবেন না, উপরন্তু তাদেরকে 10,000 কল্পকাল নরকে গমন করতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন, যারা বৈষ্ণব কিংবা শৈব হন, কেউ যেন শ্রী হরি বিষ্ণু বা মহাদেবের বা কোন দেবদেবীর নিন্দা ভুলেও করবেন না। এবং আরো বলেছেন, স্বয়ং ভগবান শিব নিজেই বলেছেন যে যদি কেহ এইরূপ নিন্দা করে বেড়ায় তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। দেখুন, নিন্দা করা কখনোই উচিত নয়, সে ভগবানের হোক কিংবা মনুষ্যগণের, নিন্দা করা একেবারেই উচিত নয়। যদিও জগতের শ্রেষ্ঠ আরাধনা ভগবান বিষ্ণুর উপাসনা করা, একথা স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব দুর্গার নিকট বলেছেন। একদিন মা পার্বতী শিবজিকে প্রশ্ন করেছিলেন যে জগতের সর্বশ্রেষ্ঠ আরাধনা কি? তখন সেই প্রশ্নের উত্তরে মহাদেব বলেছিলেন যে দেবী, জগতে যত রকম যত দেব দেবীর আরাধনা দেখো না কেন, জগতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। আরাধনার নাম হচ্ছে সমস্ত দেব দেবীদের আরাধনার মধ্যেও সর্বশ্রেষ্ঠ উপাসনা করা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। তাই সেই বিষ্ণু পূজা করা যারা বৈষ্ণব, এরা সর্বোত্তম মহাদেবকেও বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়েছে। সেই মহাদেব স্বয়ং বিষ্ণুর ধ্যান করেন। আমরা তো সাধারণ বৈষ্ণব মনুষ্যগণ মহাদেবের পূজা করি, কিন্তু সেই মহাদেবের কার পূজা করেন? তিনি তার পরম প্রভু, তার রাম নাম
পঞ্চমুখে স্মরণ করেন মহাদেব। তাই আমরা বৈষ্ণবগণ সেই মহাদেবেরও পুজো অর্চনা আরাধনা করতে পারবো। এতে ভগবান বিষ্ণু তথা দেবাদিদেব মহাদেব ও খুবই প্রসন্ন হন। আর দুজনেই এই দিন মহাশিবরাত্রির দিন ভক্তদের প্রাণ ভরে আশীর্বাদ করেন, যার ফলস্বরূপ ভক্তদের মনের ইচ্ছা সকল পূরণ করেন। তাই অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করুন এবং সকলকে উৎসাহ করুন মহাশিবরাত্রি ব্রত পালন করতে। তো এই চতুর্দশী তিথি মূলত কখন থেকে কতক্ষণ থাকবে তা জেনে নিচ্ছি। তো চতুর্দশী ব্রত শুরু হচ্ছে মূলত 26শে ফেব্রুয়ারি বুধবার 11টা 4 মিনিট থেকে, আর চতুর্দশী তিথি শেষ হবে মূলত 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটের মধ্যে। নিশিকাল পূজার সময় মূলত 12টা 4 মিনিট থেকে 12টা 54 মিনিটের মধ্যে এবং চার প্রহর পূজার সময় হচ্ছে 26শে ফেব্রুয়ারি 6টা 18 মিনিট থেকে 9টা 25 মিনিট পর্যন্ত। রাত্রে দ্বিতীয় প্রহর পূজা সময় হচ্ছে 26শে ফেব্রুয়ারি রাত্রি 9টা 25 থেকে 27শে ফেব্রুয়ারি নিশিকাল অর্থাৎ 12টা 33 মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহর পূজার সময় হলো 12টা 33 মিনিট থেকে ভোর রাত্র 3টা 40 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর শেষ প্রহর হচ্ছে পূজার সময় হচ্ছে 27শে ফেব্রুয়ারি 3টা 40 মিনিট থেকে সকাল 6টা 47 মিনিট পর্যন্ত। তো মূলত এই সময়কালের মধ্যে আপনারা মহাশিবরাত্রির পূজা সমাপ্ত করবেন এবং মহাশিবরাত্রির পালন করতে হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 31 মিনিট থেকে দিবা 9টা 56 মিনিটের মধ্যে। মূলত এই সময়টুকুর মধ্যে এই শিবরাত্রির পালনটা করে নেবেন। দেখুন, এত কষ্ট করে ব্রত পালন করছেন, কেউ বা নির্জলা, কেউ বা রাত্রি জাগরণ করে, কিন্তু এই পালনটা যদি না করেন তাহলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাই সময় থাকতে ব্রত সম্পূর্ণ ফল লাভ হেতু পালনটা সময়ের মধ্যে করে নেবেন। তো এই মহাশিবরাত্রির দিন ও আগের দিন এবং পরের দিন কি কি খাবেন তা জেনে নেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই জানার প্রয়োজন। দেখুন, শিব চতুর্দশী ব্রত খুবই কঠিন ভাবে পালন করা হয়ে থাকে। চতুর্দশীর দিন মাত্র একবার খাবার গ্রহণ করা, চতুর্দশীর দিন মাত্র একবার খাবার গ্রহণ করা হয়ে থাকে। আগের দিন নিরামিষ আহার করে সংযমী হতে হয় এবং চতুর্দশীর পরের দিন ও নিরামিষ আহার করে সংযমী জীবন যাপন করতে হয়। দেখুন, ত্রয়োদশী তিথির দিন সম্পূর্ণ আমিষ আহার ত্যাগ করে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি এই সকল খাবার গ্রহণ করবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। তারপর চতুর্দশীর দিন খুব সকালে শয্যা ত্যাগের পরে স্নানাদি করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রথমেই ভগবান মহাদেবের কাছে পুষ্প অর্পণ করবেন, সংকল্প নিন ব্রত পালনে। তারপর সারাদিন উপবাস থেকে চার প্রহরের পূজা সমাপন করে পরের দিন পালনের পর খাবার গ্রহণ করুন। ভুলেও কখনো মহাদেবের পুজোয় তুলসী পত্র দেওয়া উচিত নয়। শিব চতুর্দশী ব্রত আগামী 27শে ফেব্রুয়ারি পড়েছে। আপনারা সকলে এই দিনটি ভক্তি ভরে পালন করে শিবের পুজো করবেন। শিবরাত্রি ব্রত রয়েছে, যে ব্রতটি পালন করার ফলে মানুষের সহস্র পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র যদি কোনো ব্যক্তি শিবরাত্রি ব্রতের দিনে ভক্তি ভরে উপবাস করে শিবের পুজো করতে পারে, তার ফলে তার থেকেও বেশি পুণ্যফল সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে। তাই এই ফাল্গুন মাসে শিবরাত্রি ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ। যে শিব তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার স্থান। এবং যারা শিবের ভক্ত হয়, যারা শিবকে ভক্তি করে, তারা ইহজীবনে মানে এই জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। শিবের পূজার মাহাত্ম্য কিন্তু শাস্ত্রে সর্বত্রই পাওয়া যায়। এই শিবের পুজো করা এটি খুবই কল্যাণকর। শাস্ত্রে 4 ধর্মের উপাসক রয়েছে, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। শাক্ত বলা হয়েছে তাদের যারা শক্তি দেবী, কালিকা দেবী, তারপরে দুর্গা দেবীদের উপাসনা করে, এদেরকে বলা হয় শাক্ত। এবং গাণপত্য হচ্ছে তারা যারা গণেশের উপাসনা করে, সিদ্ধিদাতা গণেশ, তার যারা উপাসনা করে তাদেরকে বলা হয়েছে গাণপত্য। এবং বৈষ্ণব হচ্ছে যারা ভগবান বিষ্ণুর পুজো করে, কিন্তু যারা হচ্ছে এই শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। এবং শিবের পুজো করা এটি জীবনে মহাভারত পড়লে সেখানে কিছু ঋষিদের উল্লেখ পাওয়া যায়।
যারা হচ্ছে এই কেবলমাত্র শিবের সাধনা করত এবং কোন দেবদেবীর সাধ্য নেই তা কোনো ব্যক্তিকে মুক্তি দিতে পারে, শুধুমাত্র একা শিবের, প্রভু শিব পারে, ভগবানের পরে যদি মুক্তি কেউ দিতে পারে তিনি হচ্ছেন কিন্তু স্বয়ং শিব। তাই সেই শিবের পুজো করা, বিশেষ করে এই অন্ততপক্ষে শিবরাত্রি ব্রতের দিনে যাদের ইহ জগতে কামনা বাসনা রয়েছে, ধন প্রাপ্তি করতে চান, সৌভাগ্যবতী হতে চান, ভালো স্বামী অনেকে লাভ করতে চায়, সেজন্য সকলকেই বলা হয়েছে এই শিবরাত্রি ব্রত করার কথা। এর ফলে জীবনে মনোবাসনা সিদ্ধি হয়, যার যেরকম মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা পূর্ণ হয়। পাশাপাশি যদি কেউ মুক্তি লাভ করতে চান, সেজন্য বলা হয়েছে শিবের সাধনা করা এটি উত্তম, এবং এই সাধনার ফলে জীবনে কিন্তু মুক্তি লাভ হয়ে থাকে। জীবনে পরমার্থ সাধনা হয় যে শিব, যাকে বলা হয়েছে মৃত্যুঞ্জয়, শিবের কখনো কিন্তু মৃত্যু হয় না। তো সেই শিব চতুর্দশী ব্রত আগামী 27শে ফেব্রুয়ারি পড়েছে। আপনারা সকলে এই দিনটি ভক্তি ভরে পালন করে শিবের পুজো করবেন, যাকে বলা হয়েছে আশুতোষ। মাত্র অল্প একটুকু বেলপাতা এবং একটু কাঁচা দুধের সহিত যদি কেউ শিবের পুজো করতে পারে, এর ফলে জীবনে তার অমঙ্গল নাশ হয় এবং প্রভু শিবের কৃপায় জীবনে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। এমনই সুন্দরভাবে পুজো করতে প্রতি সোমবারে একটা ব্রাহ্মণ এবং আরেকজন ব্রাহ্মণী স্বামী স্ত্রী তারা শিবের উপাসনা করত, কিন্তু কোনো সন্তান হয়নি। শাস্ত্রে বলা আছে পুত্রহীনম গৃহম শূন্যম, যে গৃহে কোনো পুত্র থাকে না সেই গৃহটাই শূন্য। তো কোনো সন্তান হয়নি সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। তখন তারা শিবের কাছে প্রতি সোমবারে পুজো করে প্রার্থনা করত, হে প্রভু যেন আমার একটা সন্তান হয়। এভাবে প্রার্থনা করতে করতে অনেকদিন পরে প্রভু শিব স্বপ্নে দেখালো ব্রাহ্মণকে যে দেখো তোমার একটা পুত্র হবে, কিন্তু সেই পুত্র 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। তো ব্রাহ্মণ এই স্বপ্নটা দেখার পরে খুবই খুশি, কেন যে তার একটা পুত্র সন্তান তো হবে, এর জন্য খুশি। আবার দুঃখ কি যে সে 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। মানে রাখবে, অকাল মৃত্যু হওয়া একটা বয়সের পরে মৃত্যুবরণ করে, প্রাপ্তবয়স্কর পরে, বৃদ্ধকালের পরে, সেটা ভিন্ন বিষয়, মেনে নেওয়া যায়। কিন্তু যদি কেউ অকালে মৃত্যুবরণ করে এটা কিন্তু খুবই কষ্টদায়ক। কষ্টদায়ক বলতে তার আত্মীয় স্বজনেরা খুবই কষ্ট পায়। তো সেই মার্কণ্ডেয় ঋষির বাবা মানে সেই ব্রাহ্মণটা খুবই খুশি ছিল। এরপরে যথাসময়ে মহাদেবের আশীর্বাদে একটা দিব্য সন্তান হলো, নাম রাখলো মার্কণ্ডেয়। তো বাবা জানতো এই মার্কণ্ডেয়ের 16 বছর বয়সে মৃত্যু হবে, এমনটা প্রভু শিব তাকে স্বপ্নে দেখিয়েছিল। কিন্তু পরক্ষণে মাত্র 4 বছর যখন ওই সন্তানের বয়স হলো, তখন সেই মার্কণ্ডেয়ের বাবা বলে দিয়েছিল যে যেখানে যাবে সাধুদের চরণের ধুলি তুমি মাথায় ধারণ করবে, এইটুকু কার্য তুমি করবে। এর ফলে কিন্তু তুমি মহাদেবের কৃপা লাভ করতে পারবে, জীবনে অমরত্ব লাভ করতে পারবে। তো ঠিক আছে, মার্কণ্ডেয় ঋষি যেখানে যেত সেই সাধুদের চরণগুলি মাথায় ধারণ করত। এভাবে করে একদিন জীবনের চরম সৌভাগ্যক্রমে সেই রাস্তা দিয়ে 7 জন ঋষি তারা হেঁটে যাচ্ছিল, সপ্ত ঋষি যাকে বলে। তো সেই ঋষিদেরকে ছোট্ট বাচ্চা সে প্রণাম করলো এবং ঋষিরা অজান্তে আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব। আবার তারা হচ্ছে বাক্যসিদ্ধ পুরুষ, যা কথা বলে তাই মানে ফলপ্রসূ হয়, এবং তারা ভূত ভবিষ্যৎ জানতো। তারা বুঝতে পেরেছে এই বালকের বয়স 16 বছর। তখন তাহলে যে আমরা আশীর্বাদ করলাম আয়ুষ্মান ভব, এর উপায় কি হবে? তখন সবাই মিলে সেই ছোট্ট শিশুকে মার্কণ্ডেয়কে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত, চলো বিধাতার কাছে, ব্রহ্মার কাছে। ওই যে বাবা বলে দিয়েছে যেখানে যাবে সাধুদেরকে দেখলে প্রণাম করবে, ব্রহ্মাকে পর্যন্ত প্রণাম করলো, আর ব্রহ্মাও আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব। শেষ পর্যন্ত ব্রহ্মাও চিন্তায় পড়ে গেল, একে আমি সৃষ্টি করেছি, একটা প্রোডাক্ট তৈরি করা হলে তার গায়ে স্ট্যাম্প মেরে দেওয়া হয়, সিল মেরে দেওয়া হয়, এর জন্মসাল কবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে, 1 সেকেন্ড সময় দেওয়া হয় না। যমরাজ কাউকে দিবে না, মৃত্যুর সময় সবাইকে চলে যেতে হবে। যদি বলো যে যমরাজ কিছুদিন আমাকে সময় দিন, আমি আমার ছেলেকে বিবাহ দিয়ে নেব, আমার এই কার্যটা বাকি আছে সেটা করে নেব, যমরাজ কাউকে সময় দিবে না, যার যখন সময় আসবে যেতে হবে। তো সেই ব্রহ্মা তখন বলল যে তোমাকে তো আমি সৃষ্টি করেছি, কিন্তু উপায় আছে, আমি যেহেতু আশীর্বাদ করেছি মিথ্যা হবে না, তুমি এই শিবের মন্ত্রটি জপ করবে। এই যে শিবের সাধনা করলে কি হয়, এখান থেকে তার প্রমাণ যে মার্কণ্ডেয় ঋষি 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল,
সেই ব্রহ্মা তাকে দীক্ষা দিল, সেই মৃত্যুঞ্জয় মন্ত্র দান করেছিল, মহামৃত্যুঞ্জয় যাকে বলা হয়। এবং ব্রহ্মা তখন মার্কণ্ডেয় ঋষিকে সেই বিশেষ মন্ত্রটি দিয়েছিল, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। এই মন্ত্রটি সে মার্কণ্ডেয়কে শিখিয়ে দিয়েছিল যে পুত্র তুমি প্রতিদিন এই মন্ত্র জপ করবে এবং শিবের সাধনা করবে। যমরাজ 16 বছর বয়সে মার্কণ্ডেয়কে নিতে গিয়েছিল, কিন্তু নিতে পারেনি, কেননা এই মন্ত্রের সাধনা করে মার্কণ্ডেয় প্রভু শিবকে আকুল প্রাণে ডেকেছিল। যে কারণে মার্কণ্ডেয় 16 বছর বয়সে মৃত্যু হবার কথা থাকলেও তিনি 7 কল্পকাল জীবিত ছিল। ইতিহাসে এত বছর জীবিত কোনো মনীষী ছিল না। এত বছর জীবিত ছিল সেই মার্কণ্ডেয় ঋষি। পৃথিবীর 7 বার প্রলয় হয়েছে, কিন্তু মহাদেবের কৃপায় মার্কণ্ডেয়ের কিন্তু মৃত্যু হয়নি। তাই সেই শিবরাত্রি দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা এই যে রাবণকে অসুর বলে জানি, কিন্তু মনে রাখবে রাবণের মতো এত ভালো সাধক, শিবের এত ভালো ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। শিবের সাধক হলে ইহ জগতে ভালোভাবে সুন্দরভাবে বসবাস করা যায় এবং অন্তিমে মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে। সেই মৃত্যুঞ্জয়ের মন্ত্র, এই যে ত্রয়ম্বক মন্ত্র আপনারা সকলে জপ করবেন। অন্ততপক্ষে এই ফাল্গুন মাসের প্রতি সোমবারে 108 বার হলে, সম্ভব হলে প্রতিদিন 108 বার করে জপ করবেন। এই মন্ত্র যারা সাধনা করে এর অনেক মাহাত্ম্য পাওয়া যায়। যাদের রোগ রয়েছে শরীরে, সেই রোগ পর্যন্ত বিনাশ হয়, পুষ্টিবর্ধন হয় শারীরিক ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, যার যদি অনেকের থাকে মনস্কামনা, বিভিন্ন মনোবাসনা থাকে, সদ ইচ্ছা, যে কোনো খারাপ বাসনা এরকমটা নয়, সদ ইচ্ছা পর্যন্ত পূর্ণ হয়। যে ভগবান আমার এইরকম ভালো একটা ইচ্ছা যদি থাকে, সেই মনোবাসনা পূর্ণ হয়। পাশাপাশি শত্রু দমন হয়। অদৃশ্য শত্রু থাকে, কিছু কিছু শত্রু থাকে যে আমার আশেপাশে রয়েছে, ক্ষতি করার চেষ্টা করে। তো সেই রকম শত্রু পর্যন্ত যারা এই মন্ত্রের সাধনা করে, এই মন্ত্র প্রতিদিন জপ করে, তাদের শত্রু বিনাশ হয়। শুধু তাই নয়, মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে। আপনারা অনলাইনে সার্চ করে দেখে নেবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ত্রয়ম্বক মন্ত্র, বানান সহ আপনারা ভালো করে শিখে নেবেন। এই মন্ত্রটি প্রতিদিন আপনারা সকালবেলা প্রভাতকালে ঘুম থেকে উঠেই স্নান করে জপ করতে হবে এরকম নয়। মানে খুবই প্রভাতকালে ঘুম থেকে উঠেই সকালবেলা বিছানায় বসে আপনি মহাদেবের ধ্যান করুন এবং মহাদেবের এই মন্ত্রটি জপ করুন। 21 দিন পর্যন্ত করেন, নিঃসন্দেহে একটা পজিটিভ এনার্জি আপনি উপলব্ধি করতে পারবেন। সাধনা করা এতটা সহজ নয়। একটুকু এই কষ্টটুকু 21 দিন পর্যন্ত যদি কেউ করতে পারে, ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি সে উপলব্ধি করতে পারবে। মন্ত্র জপ আর এই যে সাধনা করার ফলে, মন্ত্র জপের ফলে সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। কার ফলে? কেননা সেই নাম জপের ফলে। স্বয়ং প্রভু শিব তিনিও কিন্তু পঞ্চমুখে সেই রাম নাম জপ করে। আর তার পুজো করা, এটি কি বৈষ্ণব কি ব্রহ্মচারী সবাই কিন্তু করতে পারে এই মহাদেবের উপাসনা বা মহাদেবের পুজো। যার পুজো করার ফলে জীবনের সকল অমঙ্গল কেটে যায়, অকাল মৃত্যু পর্যন্ত বিনাশ হয়, যেমনটা হয়েছে সেই মার্কণ্ডেয় ঋষির বেলায়। তো সেজন্য সকলে আপনারা এই দিনটি বিশেষ করে পালন করবেন, ভক্তি ভরে পালন করবেন। মার্কণ্ডেয় ঋষির এই সুন্দর কাহিনী পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে মহাদেব মৃত্যুঞ্জয়, যার কখনো মৃত্যু হয় না। সমস্ত দেবতাদেরও কিন্তু মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। একবার মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছেন যে প্রভু, তোমার এই যে শরীরে বা গলায় যে একটা মালা, এটা কিসের মালা? মহাদেব বলল যে এতদিন তুমি আমার সঙ্গ করো, কিন্তু তুমি এটা জানতে পারলে না দেবী, এই মালাটা হচ্ছে তোমার শরীরের হার। প্রতি জন্মে তুমি দেহত্যাগ করো, আর সেই দেহত্যাগের শরীর থেকে একটা হার আমি ছোট্ট পুঁতি করে গলায় ধারণ করি, ভালোবাসার প্রতীক স্বরূপ। তখন মা পার্বতীর মনে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা আমার মৃত্যু হয় কিন্তু তোমার মৃত্যু হয় না? তখন মহাদেব বলল, না দেবী, আমি অমর বিদ্যা জানি, এজন্য আমাকে বলা হয় মহামৃত্যুঞ্জয়। যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে তাকে বলা হয়েছে মৃত্যুঞ্জয়। আচ্ছা তাহলে আমার যে মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না, তুমি অমর বিদ্যা জানো, সেই বিদ্যাটি কি আজকে আমাকে শিখাতে হবে? মহাদেব পড়লো মহা যন্ত্রণায়। কেন? সেই পার্বতী দেবী বলতে লাগলো, আমি হচ্ছে অর্ধাঙ্গিনী, এতদিন পর্যন্ত তোমার সঙ্গ করি, কিন্তু সেই অমর বিদ্যা আমাকে কেন শেখালে না?
মহাদেব বলল, দেখো শাস্ত্রে বলা আছে, আপন ভজন কথা না বলিবি যথা তথা। তোমার ইষ্ট দেবতাকে কার তুমি সাধনা করো এটা সবাইকে বলে বেড়াতে নেই, বলতে নেই গোপন কথা। আবার নিজের দুর্বলতার বিষয় সেটিও কারোর সাথে কখনো বলা বলি করা উচিত নয়। এই দুটি জিনিস কখনো কাউকে বলতে নেই। তখন মহাদেব বলল, পার্বতী, আমার ইষ্ট দেবতাকে বা এই যে গোপনীয় ভজন তত্ত্ব এগুলো কাউকে বলা উচিত নয়। মা পার্বতী জোর করে ধরলো, না, তোমাকে বলতে হবে কেন? আমি হচ্ছে অর্ধাঙ্গিনী, আর অর্ধাঙ্গিনীকে এই অমর বিদ্যা তোমাকে শিখাতেই হবে। মহাদেব পড়লো বিপদে। তখন দ্রৌপদী মানে পার্বতী দেবীর জোরাজুরিতে মহাদেব সেই অমর বিদ্যা শিখাতে রাজি হলো। মহাদেব বলল, দেবী, এটি বেশি কিছু নয়, সেই অমর কথা, ভাগবতীয় কথা আমি জানি, যা হৃদয়ে সবসময় স্মরণ করি এবং এর ফলে আমি অমরত্ব প্রাপ্ত হয়েছি। তাহলে প্রভু, সেই ভাগবত কথা আমাকেও শ্রবণ করাতে হবে। মহাদেব তখন কি করলো, একটা বটবৃক্ষের নিচে বসে, বনের মধ্যে বসে, ওই লক্ষণ যেরকম সীতা দেবীর চারপাশে কুণ্ডলী দিয়েছিল, তেমনি প্রভু শিব সেই চারিপাশে কুণ্ডলী দিয়ে তার ভিতরে কোনো প্রাণী নেই, সমস্ত প্রাণীকে তাড়িয়ে দিয়েছিল এবং কোনো প্রাণী সেই কুণ্ডলীর ভিতরে প্রবেশ করতে পারবে না। এভাবে করে একটা শান্ত পরিবেশে মা পার্বতীকে বলল, দেখো, আমি তো ধ্যানে বসে এই ভাগবতীয় কথা বলবো, এজন্য বলা আছে, শোনেন, শ্রবণে কি হয়। সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। ইয়াৎ ফলম লভতে নাস্তি তপস্যা যোগেন সমাধিনা অনায়াসে তৎসর্বম ভাগবত শ্রবণে লভেত। মানে যে সমস্ত ফল তপস্যা করার দ্বারা, যজ্ঞ করার দ্বারা প্রাপ্ত করা না যায়, অনায়াসে তৎসর্বম ভাগবত শ্রবণে লভেত, ভাগবত শ্রবণ করার ফলে তা লাভ করা যায়। তাই মহাদেব সেই ভাগবত বর্ণনা করতে বসেছিল মা পার্বতীর কাছে। তো মা পার্বতীকে বললো, দেবী, আমি তো ধ্যানে বসে কথা বলবো ভাগবতীয় কথা, তো তুমি হু দেবে মাঝে মাঝে। ওই আগের দিনে ঠাকুরমারা গল্প বলতো আর নাতি নাতিরা হু হু দিত, তো আবার ওইভাবে ঘুমিয়ে পড়তো। তো পার্বতী ঠিক আছে হু দেবে। আর ওই সময়ে ওই বটবৃক্ষের উপরে একটা শুক পাখি বা টিয়া পাখির বাসা ছিল। তো সমস্ত পশু পাখি, এমনকি একটা পিপিলিকা পর্যন্ত সেই কুণ্ডের ভিতরে নেই, কুণ্ডলীর ভিতরে। কিন্তু ওই শুক পাখির বাসায় একটা ডিম ছিল। এখন ডিম হচ্ছে না চেতন, মানে না জীব না আবার জড়, কেন ওর মধ্যে সূক্ষ্ম রূপে প্রাণ আছে। এইভাবে করে মহাদেব তো ভাগবতীয় কথা শুরু করেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। তখন মহাদেব মা পার্বতীকে জিজ্ঞাসা করতে লাগলো, দেবী, তুমি কি শুনতেছো? মা পার্বতী তো আর হু দিচ্ছে না। দ্বিতীয়বার বললো, দেবী, তুমি শুনতেছো? মা পার্বতী তখনও হু দিচ্ছে না। তৃতীয়বারের বার ওই যে শুক পাখি, ওই ডিম ছিল, ওই ডিমটা প্রস্ফুটিত হলো, মানে শব্দ ফুলের মতো, প্রস্ফুটিত ফুলের মতো সেই ডিমটা শুক পাখি ছোট্ট বাচ্চা হলো এবং সে ডিমের মধ্যে বসে ভাগবতীয় কথা শুনেছিল, সেজন্য সেও অমরত্ব লাভ করেছিল। তাই মাতৃগর্ভে বসে সন্তানের বাবা মা যদি ভালো কার্য করে, সেই পুণ্য ফল সন্তানের উপরে বর্তায়, সন্তানও কিন্তু লাভ করতে পারে। তার প্রমাণ ছিল অভিমন্যু। অভিমন্যু মাতৃগর্ভে বসে সেই চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় তা শিখে গিয়েছিল। তাই বা সন্তান গর্ভে নিয়ে পিতামাতার সৎ কার্য করা উচিত, দান ধর্ম করা উচিত, এটা অত্যন্ত মাঙ্গলিক বলা হয়েছে। তাহলে সেই চেতনা সন্তানের মধ্যেও প্রকাশ পায়। ওই যে শুক পাখির ডিম্ব, ও সেই মানে ডিমের মধ্যে বসেই সেই অমর বিদ্যা শিখে গিয়েছিল, ভাগবতীয় কথা শিখেছিল। তো এবারে তৃতীয়বারের বার মহাদেব যখন বললো, দেবী, তুমি শুনতেছো? তখন সেই শুক পাখির ডিম চিন্তা করলো, যদি আজকে হু দেওয়া না হয় তাহলে সম্পূর্ণ অমর বিদ্যা আমি শিখতে পারবো না। তো তখন উপর থেকে শুক পাখি বললো, মহাদেব বুঝতে পারলো যে হয়তোবা শুনতেছে পার্বতী, আবার বলা আরম্ভ করলো। 7 দিন পরে জয় জয়কার হলো, ডমরুর ধ্বনি হলো, মহাদেব প্রলয় নৃত্য শুরু করলো। তখন মা পার্বতীর ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, কি হলো কি হলো কি হলো? তখন মহাদেব বলতে লাগলো, আরে তুমি শোনোনি? না প্রভু, আমি তো ঘুমিয়ে গেলাম। এই রামচন্দ্র সীতা দেবীকে বনবাসে দিয়ে এসেছে, ওখান থেকে আমি ঘুমিয়ে পড়েছি। এইবারে তো মহাদেব রেগে গেল, আরে তাহলে হু দিচ্ছিল কি? আমার অনুমতি সত্ত্বেও কে হু দিচ্ছিল? ছলনা করে কে এই অমর বিদ্যা শিখেছে? তখন মহাদেব সেই শুক পাখি, ও তো প্রাণ ভয়ে মহাদেব রুষ্ট হয়েছে, মানে তিনি হচ্ছেন সংহার কর্তা। তখন সেই শুক পাখি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো, ছুটতে 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 এদিকে পৃথিবীতে এসে সেখানে বসে ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছিল।
তো তখন দৈব বলে সেই সুখ পাখি তিনি দেহ ত্যাগ করে সেই অরণি দেবীর গর্ভে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে কিন্তু স্থানান্তরিত হয়েছিল, যে কারণে সেই যে ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী তিনিই ছিল মূলত সেই সুখ পাখি, যিনি অমর বিদ্যা মহাদেবের থেকে প্রাপ্ত করেছিলেন। জন্ম লাভ করে সেই শুকদেব গোস্বামী তিনি চলতে লাগলেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে সেই যে অমর বিদ্যা মহাদেব কিন্তু এই জন্যই মৃত্যুঞ্জয়, দেবাদিদেব মহাদেব সমস্ত বৈষ্ণবের ঊর্ধ্বে হচ্ছেন তিনি। মহাদেবকে একবার মা পার্বতী প্রশ্ন করেছেন যে প্রভু, জগতে কেউ করে শিবের তোমার আরাধনা, কেউ করে আমার কালীর আরাধনা, কেউ বা গণেশের পুজো করে, কেউ বা আবার লক্ষ্মী দেবীর পুজো করে, কিন্তু কার উপাসনা করা সর্বশ্রেষ্ঠ? তখন মহাদেব বলেছিল যে দেবী, জগতে যত প্রকার আরাধনা দেখো, সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম করা। ভগবান বিষ্ণুর পুজো করা এটি সর্বমঙ্গলময়, এর উপরে কোনো পুজো নেই, কোনো সাধনা নেই, কোনো তপস্যা নেই। তাই তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। সমস্ত সিদ্ধি হচ্ছে সেই ভগবানের চরণ কমল। বিশেষ করে এটি ফাল্গুন মাস, মহাদেবের মাস, অকাল মৃত্যু দূরীভূত হয়। প্রতিদিন যদি আপনারা প্রতি সোমবারে অন্তত পক্ষে ভক্তি ভরে শিবের পুজো করবেন, যদি কোনো বাচ্চার জীবনীতে অকাল মৃত্যু থাকে, শনির দশা থাকে, গ্রহের উপদ্রব থাকে, সহজে ভালো কিছু হচ্ছে না, তবে এই মহাদেবের পুজো করার ফলে সেই অকাল মৃত্যু দূরীভূত হয়, অমঙ্গল নাশ হয় এবং জীবনে সৌভাগ্যের উদয় হয়। সকলেই কার্যটি করবেন, ভক্তি শ্রদ্ধার সহিত আপনারা সেই মহাদেবের পুজো করবেন। এটা কিন্তু খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয় যে ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না, কিন্তু মহাদেবের পুজো করতে গেলে সেই তুলসী পত্র দেওয়া একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। কেন? কেননা মহাদেব এবং তুলসী দেবীর স্বামী ছিল শঙ্খচূড়, তার সঙ্গে যুদ্ধ হয়েছিল, শত্রুতা ছিল, এবং সেই দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু গুরুত্বের সহিত সেই মহাদেবের সাথে শঙ্খচূড় দৈত্য তিনি অসুর কুলে জন্ম লাভ করে দেবতাদের সাথে তুমুল যুদ্ধ শুরু করেছিল, এবং শঙ্খচূড় দৈত্যের একটা আশীর্বাদ ছিল বা বর ছিল, যতদিন পর্যন্ত তার স্ত্রীর সতীত্ব থাকবে তাকে কেউ পরাজিত করতে পারবে না, বধ করতে পারবে না। তো তখন দেবতারা সেই শঙ্খচূড় দৈত্যের সাথে না পেরে তারা মহাদেবের শরণ নিল যে মহাদেব আমাদের রক্ষা করুন। কেন? এই যে মহাপ্রতাপে সেই শঙ্খচূড় দৈত্য, তার সাথে আমরা যুদ্ধ করে পারতেছি না। তখন মহাদেব তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। মহাদেব সেই শঙ্খচূড়ের সাথে তুমুল যুদ্ধ শুরু করলো, কিন্তু এই যে একটা বর রয়েছে শঙ্খচূড়ের, তাই মহাদেবও শঙ্খচূড়ের সাথে পেরে উঠছে না। অনেক বছর তপস্যা করার ফলে মহাদেব তখন ভগবান বিষ্ণুর শরণ নিল, প্রভু আমাদের রক্ষা করো। তখন ভগবান বিষ্ণু বলল, দেখো, যতদিন পর্যন্ত ওর স্ত্রীর সতীত্ব থাকবে তুলসী দেবীর, ততদিন পর্যন্ত এই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। তো একটা কাজ করো, তোমরা গিয়ে যুদ্ধ করো, আমি ছলনা করে ওর স্ত্রীর সতীত্বকে নষ্ট করব, তখন তোমরা ওকে বধ করবে। তো তখন মহাদেব ভগবান বিষ্ণু শঙ্খচূড় দৈত্যের রূপ ধারণ করে ওইদিকে মহাদেব দেবতারা যুদ্ধ করতেছে, এইদিকে ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধরে সে তুলসী দেবীর কাছে এসেছে এবং মিলিত হয়েছে। তার ফলে তার তুলসী দেবীর সতীত্ব নষ্ট হয়েছে এবং মহাদেব শঙ্খচূড়কে বধ করেছে। এই খবর তুলসী দেবী শুনতে পেরে তিনি বুঝতে পারলেন ইনি হচ্ছেন ভগবান বিষ্ণু, ছলনা করেছে আমার সাথে। তখন তুলসী দেবী সেই বৃন্দা দেবীকে অভিশাপ দিয়েছিল, পাষাণের মতো কার্য করলে তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাও, পাথর হয়ে যাও। সেই শালগ্রাম শিলা হয়েছিল তুলসী দেবীর অভিশাপের ফলে। পরক্ষণে তুলসী দেবী তিনি নিজের দেহ ত্যাগ করলো, অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন দিল, এবং সেই তুলসী দেবীর দেহ থেকে ভস্মের থেকে তৈরি হয়েছে এই তুলসী বৃক্ষের। সাধারণ নয় সেই তুলসী বৃক্ষ, স্বয়ং ভগবান বিষ্ণু তখন আশীর্বাদ করেছিল, তুলসী তোমার শরীর থেকে সেই বৃক্ষের সৃষ্টি হবে। জগতে আমি তুলসী ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। তো ভগবানের পুজোয় তুলসী লাগে, কিন্তু মহাদেবের পুজোয় তুলসী দেওয়া হয় না। এমনকি শুধু তাই নয়, মহাদেবের পুজোয় শঙ্খ বাজানো হয় না, শঙ্খের প্রয়োগ করা হয় না। শঙ্খর ধ্বনি মনে রাখবে খুবই পবিত্রতম ধ্বনি। যতদূর পর্যন্ত শঙ্খর ধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।
এতটা শুভ বলা হয়েছে এই শঙ্খধ্বনিকে, যতদূর পর্যন্ত শঙ্খধ্বনি পৌঁছায়। কিন্তু মহাদেবের পুজো সেই শঙ্খনাদ করা, শঙ্খধ্বনি করা, এটিকে মঙ্গলময় নয় বা এতে মহাদেব রুষ্ট হয়। কেন? সেই শঙ্খচূড়ের যে শরীর বধ করা হয়েছিল শঙ্খচূড়কে, তার শরীরকে টুকরো টুকরো করে বাণের আঘাতে সমুদ্রে ফেলা হয়েছিল এবং সেই শঙ্খচূড়ের শরীর থেকে শঙ্খের সৃষ্টি হয়েছে। ভগবানের বিষ্ণুর আশীর্বাদ যে এই শঙ্খচূড়ের শরীর থেকে শঙ্খের জন্ম হবে এবং আমার পুজোয় এই শঙ্খ অবশ্যই ব্যবহৃত হবে। সেজন্য ভগবানের পুজোয় জল শঙ্খ হিসেবে শঙ্খ ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে শঙ্খ ধ্বনি করা হয়, এটা খুবই মঙ্গলময়। কিন্তু মহাদেবের পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না। অনেকে তো এই দিনে উপবাস করবে, ভক্তি শ্রদ্ধার সহিত মহাদেবের পুজো করবে, কিন্তু প্রশ্ন করে উপবাসের দিনে কি কি খাওয়া যাবে, ব্রতের নিয়ম কি? মনে রাখবে একাদশী ব্রতের মতো আপনারা আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়, সংযম পালন করতে হয়। ভুলক্রমেও আগের দিনে আমিষ খাওয়া উচিত নয়। এখন অনেকে আছে ভুল করে আমিষ খেয়ে ফেলেছে বা দূরে কাজে আছে, নিরামিষ খাওয়া হয় না পরিবেশ অনুসারে, সেক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবে না? অবশ্যই ব্রত করতে পারবে যদি আগের দিনে ভুল করে নিরামিষ খাবার আমিষ খাবার খেয়েও ফেলে। এবং এভাবে করে আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়, দন্ত ধাবন করতে হয়। না হলে যে কোনো ব্রত হোক না কেন, যদি ব্রত করার দিনে শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু ব্রত ভঙ্গ হয়। তো এটা একটা বিষয়, ব্রত ভঙ্গ হয় না, ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অনেকে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, ফল কাটতে গেলে ভুল করে হাত কেটে যায়। তো এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোনো উপবাস করে। তো তেমনি মহাদেবের এই শিবরাত্রি ব্রতের দিনে আগামী 27শে ফেব্রুয়ারি এই ব্রত, আপনারা ওই দিনটিতে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে, খুবই ভোরে ভোরে প্রভাতকালে শয্যা ত্যাগ করে তারপরে স্নান করতে হয়। এই দিনটি উপবাস মানে হচ্ছে কি, উপবানের নিকটে বাস মানে বাস করা। এখন মহাদেবের উদ্দেশ্যে উপবাস করলাম, সারাদিন যদি ঘুমিয়ে কাটানো হয় তো এটাও করা উচিত নয়। মানে রাখবে ভুলক্রমেও কখনো উপবাস করে বেলা করে ঘুমানো উচিত নয়, দিনে ঘুমানো উচিত নয়। দিবানিদ্রা যাকে বলে, যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু এই দিনে ভুলক্রমেও কখনো বেলা করে ঘুমানো উচিত নয়। তো এভাবে করে সারাদিনকে অতিবাহিত করা উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত, শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত। সম্ভব হলে আপনারা শিবের তত্ত্ব আপনারা শাস্ত্র পাঠ করতে পারেন। শাস্ত্র পাঠে অত্যন্ত মঙ্গলজনক, যে কোনো শুভ দিনে শাস্ত্র পাঠ করা এটি খুবই মঙ্গলের বলা হয়েছে। তো আপনারা এই দিনে এভাবে করে সারাদিনটি কাটাবেন এবং নিজের হাতে কিছু করেন কিংবা না করেন, এই মহাশিবরাত্রির দিনে নিজের হাতে শিবের পুজো করবেন। একটুকু কাঁচা দুগ্ধ, একটুকু বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করবেন। মনে রাখবে মহাদেব হচ্ছে আশুতোষ। আশুতোষ কেন বলা হয়? যিনি অল্পতেই সন্তুষ্ট হন। পিতা যেরকম সন্তানের সকল অপরাধ ক্ষমা করে দেয়, তেমনি যত পাপিষ্ঠ হোক না কেন বাবা ভোলানাথের চরণে যদি কেউ আত্মসমর্পণ করে, ভক্তি ভরে তার সেবা করে, তবে নিঃসন্দেহে তিনি তার ভগবান ভোলানাথ তাকে কৃপা করে। তাই এই জন্য তাকে বাবা ভোলানাথ বলা হয়। সমস্ত কিছু ভুলে গিয়ে সেই ভক্তকে কৃপা করে, অল্পতেই সন্তুষ্ট হয় যিনি, তিনি হচ্ছেন আশুতোষ। তো সেই মহাদেবের পুজোটি এই দিনে বিশেষভাবে সকলের করা উচিত। এবং এই দিনে কি কি খাওয়া যাবে উপবাস করে? মনে রাখবে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারেন, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। কিন্তু যদি জল মানে এভাবে করে কষ্ট হয় তাহলে আপনারা ফল বলাদি গ্রহণ করতে পারেন। তবে আপনারা এভাবে করে, তাই কিন্তু কখনো ভুলেও উচিত নয় এই দিনে আমিষ খাবার ভক্ষণ করা। এবং মহাদেবের যে অভিষেক করা হয়, সেই মহাদেবের অভিষেকের পরে তারপরে তার চরণামৃত পান করে এরপরে ব্রত ভঙ্গ হয়ে যায়, মানে ব্রত ভঙ্গ করা যায়। অন্ন সবজি প্রসাদ গ্রহণ করতে পারেন বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনেকে আছে পরের দিনে পালন করবে, সেরকমটাও করতে পারেন আপনারা। এভাবে করে যার যেরকম ভক্তি রয়েছে সেই অনুযায়ী এই দিনটি একটু খুব বিশেষ করে পালন করবেন। যে মহাদেব দেবাদিদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে কালের যিনি কাল, কাল হচ্ছে সময়, যাকে মৃত্যুর দেবতা বলা হয়। সবাইকে একদিন সেই মৃত্যুর চরণে মস্তক নত করতে হবে। কিন্তু সেই কালেরও যিনি কাল, মহাকাল যাকে বলা হয়েছে, মৃত্যুরও যিনি মৃত্যু স্বরূপ, তিনি হচ্ছেন স্বয়ং সংহারকর্তা প্রভু শিব। তাই তাকে ভক্তি করার ফলে জীবনে সকল উদ্দেশ্য সাধন হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন, মায়েরা বিশেষ করে, যে যদি এই সময় শরীর খারাপ হয়
তাহলে এই ব্রত করা যাবে কিনা। যেমন মায়েদের যে শারীরিক সমস্যা আছে, মাসের মধ্যে হয়, তো এরকমটা হলে এই ব্রত পালন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই পালন করতে পারবেন। মনে রাখবেন, শারীরিক সূচি, অসুচি, এমনকি বাড়িতে জননা শৌচ, মৃত শৌচ করেছে, যে কোনো অবস্থাতেই এই মহাদেবের শিবরাত্রি ব্রত পালন করতে পারবেন। তবে যদি মায়েদের অপবিত্র অবস্থা আসে, সেক্ষেত্রে আপনারা ওই সময় মহাদেবের অভিষেক না করে, পুজো না করে আপনারা ভক্তি ভরে সেই পুজো দর্শন করতে পারেন, স্নান আদি করে। তবে অবশ্যই যে কেউ ব্রত করতে পারবেন, কেননা ব্রত দোষ নেই, এটি অবশ্যই করা যাবে। কিন্তু পুজো করার সময় স্নান করে দর্শন করবেন এভাবে করে। কিন্তু বাড়িতে যদি জননা শৌচ, মৃত শৌচ থাকে, সেক্ষেত্রে আপনারা ব্রত করতে পারবেন এবং পুজোও করতে পারবেন। শুধুমাত্র মায়েদের অসুচি অবস্থা আসলে সেক্ষেত্রে আপনারা ব্রত করবেন, কিন্তু পুজো ওই সময় না করা ভালো, মানে করা উচিত নয়। এবং অনেকে প্রশ্ন করে যে সধবা মায়েরা ব্রত করতে পারবে কিনা, বিধবা মায়েরা ব্রত করতে পারবে কিনা। কি সধবা কি বিধবা যে রমণী এই ব্রত পালন করবে, তিনি সৌভাগ্যবতী হবে। শুধু তাই নয়, যে পুরুষ এই ব্রত পালন করবে, তিনি জীবনে মনস্কামনা পূর্ণ হয়, ধনৈশ্বর্য প্রাপ্ত করতে পারে। তাই কেন এই ব্রতটি পালন করবে না? আর এই যে মহাদেব সমস্ত বৈষ্ণবের ঊর্ধ্বে যার